তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো রয়েছো। তো তোমরা প্রত্যেকেই হয়তো এটা শুনেছো যে জিডিএস এর নতুন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। জিডিএস এর এবছর নতুন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে 28,000 প্লাস কিন্তু তোমাদের শূন্যপদ রয়েছে। তো এই 28,000 শূন্যপদের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোন সার্কেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই নিয়ে তোমাদের কিন্তু ইন ডিটেলস আলোচনা করব। এবং আজ ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে তোমাদের যেভাবে বিভ্রান্ত দেখানো হচ্ছে, অর্থাৎ 60% সিলেকশন, 70% সিলেকশন, 50% সিলেকশন, এই সমস্ত জিনিসগুলো তোমাদের মানে কতটা সত্য বা কতটা সত্য নয়, আদৌ কি তোমরা এই সমস্ত পার্সেন্টেজ থাকলে তোমরা জিডিএসে একটা জব সিকিউর করতে পারবে কি না, হ্যাঁ সেটা নিয়ে কিন্তু ইন ডিটেলস তোমাদের কিন্তু প্রমাণসহ আমি তোমাদের আলোচনা করব। বা পারলে তোমরা কোন জোনে অ্যাপ্লাই করতে পারবে, অবশ্যই তোমরা অথেন্টিক জিনিসটা জেনে নাও, তারপরেই কিন্তু জিডিএসে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো তার আগে কিন্তু তোমাদের জিডিএসে বসে থাকা আমার মনে হয় না খুব একটা ভালো কাজ হবে। চারদিকে যে সমস্ত গভর্নমেন্ট এক্সামগুলো বেরিয়েছে সেগুলোর দিকেই তোমাদের ফোকাস করা কিন্তু উচিত, ঠিক আছে? তো একটা কথা বলে দিই, যেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে যারা কিন্তু শুধুমাত্র ভিউ কামানোর জন্য তারা কিন্তু বিভিন্ন টাইপের বিভিন্ন থাম্বনেল দিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছে। তো সেগুলো থেকে অবশ্যই তোমরা দূরে থেকো এবং অথেন্টিক খবরগুলো জানার জন্য কিন্তু এই ইউটিউব চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, যেখানে তোমাদের অথেন্টিক ব্যাপারটা তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, তো জিডিএস এর ক্ষেত্রে আমরা কারা কারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ যেখানে আমাদের কি, যেখানে আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমাদের যদি সার্কেলের মধ্যে আমরা দেখি কোন সার্কেলে আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে দেখো একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, আসাম সার্কেল, এইখানে দেখো তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেখানে তোমাদের যেখানে তোমাদের ভ্যাকেন্সি রেখা রয়েছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউআর 48, এবং দেখো ওবিসি 30খানা, এসসির 16টি, এবং এসটির জন্য কোনোরূপ কোনো ভ্যাকেন্সি নেই, ইডাব্লিউএসের জন্য 10টি, এবং পিডাব্লিউডি জন্য কোনো ভ্যাকেন্সি একটির, এবং এই সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে। এরপরে তোমাদের যদি আমি দেখতে যাই, দেখো বেঙ্গলি মিডিয়াম, তোমাদের বেঙ্গলি মিডিয়াম দেখো একদম ওয়েস্ট বেঙ্গলের এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সার্কেল, যেখানে আমাদের বেঙ্গলি মিডিয়াম রয়েছে, এইখানেও তোমাদের বেঙ্গলি মিডিয়াম রয়েছে। ওকে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দেখো একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু শো করছে বেঙ্গলের ক্ষেত্রে। অর্থাৎ তোমাদের আমি যদি দেখাতে চাই, তোমাদের এখানে আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে দেবো ব্যাপারটা। এখানে তোমাদের যদি আমি দেখাতে চাই, 2765টি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে। তো এইটা কিন্তু তোমাদের একটু বলে দিই, এই যে তোমাদের 2400 ভ্যাকেন্সিটি রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, এবং এই যে 24খানা এটাও কিন্তু তোমাদের তোমাদেরই ভ্যাকেন্সি, এই যে 24খানা ভ্যাকেন্সি এটাও কিন্তু তোমাদেরই ভ্যাকেন্সি। তো এই যে 24টি ভ্যাকেন্সি রয়েছে এবং 2765টি, এখানে কিন্তু এই 24টির মধ্যে এখানে কিন্তু নেপালি ল্যাঙ্গুয়েজও ঢুকে আছে। তো টোটাল আমাদের 28,636 ভ্যাকেন্সি দেখে কোনো লাভ নেই, পরিষ্কার কথা, তাই না? আমাকে দেখতে হবে আমি কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো এবং আমার ভ্যাকেন্সি কত। তাহলে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে 2765টি, এই 2765টির মধ্যে তোমাদের কিন্তু লড়াই করতে হবে। আর এই জিডিএস এক্সাম, এই জিডিএস এক্সাম কিন্তু কোনো এক্সাম নেওয়া হয় না, শুধুমাত্র এমপি অর্থাৎ মাধ্যমিকের পার্সেন্টেজের ওপর এখানে কিন্তু তোমাদের এর শর্ট লিস্টেড করা হয়ে থাকে। তো এই পার্সেন্টেজে যারাই গিয়ে থাকবে তারাই জিডিএসে কাজ পাবে, পরিষ্কার। ব্যাস, দেখো তোমাদের আরেকটা জিনিস যেটা বলি, সেটা হচ্ছে গিয়ে তোমরা একদম যদি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাও, ঠিক আছে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখো ইন্ডিয়ান পোস্ট জিডিএস, এইখানে তোমাদের যদি চলে যাও, তাহলে এইখানে তোমাদেরকে একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব, যেটা হচ্ছে গিয়ে আমাদের যে ভ্যাকেন্সি, বা আচ্ছা আমাদের যে সার্কেল, আমরা সার্কেল কোনটা বললাম আমি, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো এই ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে আমরা একটু দেখে নেব যে এই ওয়েস্ট বেঙ্গল সার্কেল, এই যে দেখো, তো ওয়েস্ট বেঙ্গল সার্কেল এইখানে আমরা কোন কোন তোমাদের ডিভিশনগুলো রয়েছে, অর্থাৎ ডিভিশনগুলোর মধ্যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো
এই যে আসানসোল, বাঁকুড়া, বারাসাত, কন্টাই এই সমস্ত যে রয়েছে, অর্থাৎ এই যে দেখো কোচবিহার, দার্জিলিং, ঠিক আছে, জলপাইগুড়ি, কলকাতা ইস্ট, ছাড়া তোমাদের রয়েছে দেখো কলকাতা, এই যে ডিভিশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ডিভিশনগুলোর মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো একটা জিনিস তোমাদের যেটা দেখাই সেটা হচ্ছে প্রিভিয়ার্স কাট অফ এইখান থেকে তোমরা কিন্তু ভালোভাবে ধারণা নিতে পারবে যে তোমাদের অ্যাকচুয়ালি কোন এসে অ্যাপ্লাই করা উচিত বা কোন জিনিসে অ্যাপ্লাই করা উচিত নয়। ঠিক আছে, একদম আমি যদি তোমাদের এখানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের আগের বারে কিন্তু ভ্যাকেন্সি যদিও 900 সামথিং ভ্যাকেন্সি ছিল, 900 সামথিং ভ্যাকেন্সি ছিল, এবারে যদিও সেটা 2000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, প্রায় ডবল ভ্যাকেন্সি আমরা বলতে পারি, তো একটু হলেও তোমাদের কাট অফ কম যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো লাক কিন্তু ফেভার করে, অনেকের ক্ষেত্রে লাক ফেভার করেও যেতে পারে, তো এরকমটা কিন্তু ভেবে লাভ নেই। দেখো তোমাদের এখন এই যে পুরুলিয়া ডিভিশন দেখবে তোমাদের ইউটিউবে হাজার হাজার বলছে যে পুরুলিয়া ডিভিশন করে দাও, বা তোমাদের বলবে দার্জিলিং ডিভিশন করে দাও, জলপাইগুড়ি ডিভিশন করে যাও, এই জায়গাগুলো তে একদম মানুষ যায় না, আসে না। ঠিক আছে, এখানে তোমাদের 30% হয়ে যাবে, 40% হয়ে যাবে, 50% হয়ে যাবে, এগুলো কিন্তু আদতে একদমই ঠিক নয়। ঠিক আছে, তো এগুলোর তোমাদের কিন্তু কোনো বাস্তবতা নেই। সবাই যদি এরকম ধরো পুরুলিয়াতেই করে দেয় বা দার্জিলিংয়েই করে দেয় বা জলপাইগুড়িতেই করে দেয়, তাহলে এখানে তো 100% পার্সেন্টেজ আসবে না, তাহলে বাকি জায়গাগুলোই তো কেউ করতে চাইবে না, বা বাকি যে ভয়ঙ্কর জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কেউ অ্যাপ্লাই করবে না। তাই বাস্তব সত্যটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। দেখো এই জিনিসটা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, এখানে আমি তোমাদের 2025-এর যে শিডিউল ছিল সেখানে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের কীভাবে এই যে দেখো এখানে আমি তোমাদের যদি দেখানোর চেষ্টা করি, আমি একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ আমি দেখানোর চেষ্টা করব। দেখো লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, তোমাদের আমি 2 নম্বর লিস্টও দেখাচ্ছি না, 3 নম্বর লিস্টও দেখাচ্ছি না, 4 নম্বর লিস্টও দেখাচ্ছি না, 5 নম্বর দেখাচ্ছি না, একদম সর্বশেষ 6 নম্বর লিস্ট যে বেরিয়েছিল সেই লিস্টে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে লাস্ট কাট অফ আগের বারে কত গিয়েছিল। ঠিক আছে, এখানে দেখো এই যে আসানসোল ডিভিশন, তোমাদের আসানসোল ডিভিশন দেখতে পাচ্ছ, এই আসানসোল ডিভিশনের ক্ষেত্রে এখানে একটু খেয়াল করে দেখো, তো একটু খেয়াল করে তোমাদের দেখো আসানসোল ডিভিশন লাস্ট যে গেছে সেটা হচ্ছে দেখো ইউআর কত গেছে আমাকে বলো। ইউআর লাস্ট গেছে 95.2, বুঝতে পেরেছ? ওবিসি কত গেছে 94.6। ঠিক আছে, তো এখন আমি যদিও এটা আমি টুকে ধরছি, তাহলে এখানে তোমাদের বলো কত যেতে পারে। এখানে কখনো তোমাদের মনে হয় 70% কাট অফ যাবে? কখনো যাবে না, বাস্তব সত্য কথা বলছি, কখনো যাবে না। এখানে তোমাদের কখনো যাবে না, খুব জোর 90% যাবে, খুব জোর 88% যাবে, এর নিচে কখনো কাট অফ নামবে না। ওকে, 6 নম্বর লিস্টের কথা বলছি আমি। দেখো নেক্সট তোমাদের যেটা বাঁকুড়া ডিভিশনের একজন এসসির ছেলে মেয়ে পেয়েছিল, দেখো তোমাদের 94তে পেয়েছিল। তাহলে বলো বারাসাত ডিভিশন দেখো 94, এখানে একটা আমাকে দেখিয়ে দাও যে 70%-এ পেয়েছে। দেখো এখানে তোমাকে একটা আমাকে দেখিয়ে দাও। ঠিক আছে, তোমরা একদম ইউটিউবের কথা শুনবে না, আমি কথা বলছি শোনো, একদম ইউটিউবের কথা শুনবে না, অথেন্টিক জিনিস দেখো। তোমরা ওয়েবসাইটে মেন ওয়েবসাইটে চলে যাও, মেন ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানে কিন্তু এই যে দেখো তোমাদের হ্যাঁ তমলুক ডিভিশন দেখো 96-93-তে পেয়েছে সব। নদিয়া ডিভিশন দেখতে পাচ্ছ, মুর্শিদাবাদ ডিভিশন, আর কি জিনিসগুলো আমি একটা মেদিনীপুর ডিভিশন, মালদা ডিভিশন, কলকাতা ইস্ট, হাওড়া, হুগলি, দার্জিলিং। আচ্ছা এই যে দেখো দার্জিলিং, দেখো একটু বলে দিই, এই যে দেখো দার্জিলিং ডিভিশনে দেখো, দার্জিলিং ডিভিশনে একজন ওবিসির ক্যান্ডিডেট 92.4-এ পেয়েছে। দার্জিলিং ডিভিশন ইউআরের ক্যান্ডিডেট 97-এ পেয়েছে, 97। ওকে, তাহলে বলো এখানে তোমাদের অনেকে বলে দিচ্ছে কোচবিহার, দার্জিলিং এখানে অ্যাপ্লাই করে দিতে, এখানে তোমাদের কম কাট অফ যাবে, তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আদতে জিনিসগুলো কিন্তু তা নয়। আমি একটাও এখানে যে বানিয়ে কথা বলছি তা নয়, আমি তোমাদের পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে 6 নম্বর লিস্ট তোমাদের খুলে দেখাচ্ছি। ঠিক আছে, এইখানে কিন্তু তোমাদের এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে, তারপরেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তাই বলবো এই সমস্ত বিভ্রান্তে না গিয়ে তোমাদের কিন্তু আরও অনেক
তোমাদের কিন্তু চান্স রয়েছে, অনেক জিনিস তোমাদের অ্যাপ্লাই করা যাবে এবং তোমাদের মাধ্যমিক পাশে অনেক জব রয়েছে যেগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের এখানে ভিডিও প্রোভাইড করে থাকি, সেগুলো নিয়ে প্রিপারেশন নাও। অযথা এই দেখো, যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে আমি একদমই না বলবো না, 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমরা অ্যাপ্লাই করে দিতেই পারো, কিন্তু এইটার আশা নিয়ে কখনো বসে থেকো না, তাহলে কিন্তু তোমাদের লাইফের সময়টা ওয়েস্ট হবে, এটা আমি তোমাদের বলতে চাইছি। তাই এই যে ইউটিউবে হাজার ঘন্টা তোমাদের ভিডিও আসছে, সেগুলো না দেখে, সেগুলোতে না ফোকাস করে তোমরা কিন্তু পড়াশুনোতে মন দাও, পড়াশোনার প্রতি ফোকাস হও, তাহলে কিন্তু তোমরা এখানে থেকে বাঁচবে, ঠিক আছে। আর বিভিন্ন যে এক্সামগুলো বেরোচ্ছে সেগুলোর জন্য কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করো, তাতে কিন্তু তোমাদেরই উপকার হবে। হ্যাঁ, অ্যাপ্লাই করে দাও, অ্যাপ্লাই না বলছি না অ্যাপ্লাই করতে, কিন্তু তোমরা এটার প্রতি আশা রেখো না খুব একটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু কাটিয়ে দিই ব্যাপারটা, যেহেতু যেহেতু তোমাদের কি বললে, তোমাদের আসামে কম কাট অফ যায়, অনেকে বলেছে না আসামে কম কাট অফ যায়। আচ্ছা, দেখে নিই একটু আসামে কম কাট অফ যায় কোথায়। শর্ট লিস্টেড আসাম, আসাম দেখি আমাদের কোথায়, আসাম, হ্যাঁ 6 নম্বর লিস্ট আমি দেখাচ্ছি আসামের, এই দেখো 6 নম্বর লিস্ট, ঠিক আছে। দেখো একটু দেখো, 85, 82, 80, দেখো আমাকে আমাকে ওই যে 60-70% নাম্বার যে তোমাদের দেখিয়ে দিয়েছে, চারদিকে এত দেখাচ্ছে, তো এখানে আমাকে একটা দেখাও তো, 60% একটা দেখাও, দেখাও, দেখেছো অবস্থা। তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভেবেচিন্তে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে কোনো বারণ নেই, তোমরা ফর্ম ফিল আপ করে নিতেই পারো, কিন্তু তোমাদের আলাদা দিকে কিন্তু পড়াশুনো জারি রাখতে হবে, ঠিক আছে, পড়াশুনো কিন্তু কন্টিনিউ করতে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বিভিন্ন আপডেট এখানে কিন্তু তোমাদের দেওয়া হবে, বিভিন্ন মাধ্যমিক পাস জব, মাধ্যমিক পাসের যে ভ্যাকেন্সিগুলো আসে এবং তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য পুরো তোমাদের এখানে গাইড করা হয়ে থাকে, সেগুলো তোমাদের টাইম টু টাইম পেয়ে যাবে। তো চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও এবং বেশি জিডিএস নিয়ে বিভ্রান্ত হতে না বলো, ঠিক আছে।